নমস্কার। শুভান অধ্যায় শুধু দর্শক মন্ডলী, পরিচালন কমিটি, উপদেষ্টা মন্ডলী ও স্থানীয় প্রশাসনকে রাজমহল অপেরার পক্ষ থেকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রা শুরু করতে কয়েকটি বিশেষ ঘোষণা। প্যান্ডেলের যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে সেগুলি এদিক ওদিক ঘোরাবেন না। প্রয়োজনে মঞ্চের জ্বলবে ও নিভবে, তার জন্য কেউ কৃত্রিম আলো ব্যবহার করবেন না। যাত্রার শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। জেনারেটর অপারেটর যিনি রয়েছেন তিনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনি নাটকের প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে যাত্রাপার্টির ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করুন। ঘোষণাগুলি শেষ হল। আমাদের আজকের কাহিনী শুরু করার আগে পুরনো কিছু গল্প কথা শোনাবো। মালা গাঁথার আগে যেমন ফুল তুলতে হয়, তেমনি গল্পের মালা গাঁথার আগে আমরাও অতীতের অন্ধকার থেকে কিছু ঘটনার ফুল তুলে আনবো। প্রথম ঘটনার সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে শহর কলকাতার এক বাইজি বাড়িতে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যে বাইজি বাড়িতে শুরু হয়ে গেছে মেহফিল, বাইজি পদ্মাবতীর মেহফিল। বন্ধ করো, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। এখানে আর নাচ গান হবে না। গেট আউট, আই সে ইউ গেট আউট রাস্কেল। কেন চলে যাও? আমরা পয়সা দিয়ে বাজগানে ফুর্তি করতে এসে আমি যাবো না। না না, আমরা যাব না, যাব না, যাব না। রানাবেতে বাড়ি ফেরত চলে এলে এখান থেকে কেটে দেব। আর তালা হলে পিস্তলের গুলিতে তোদের মাথার খুলিগুলো আমি একা একা করে করে দেব। আই সে ইউ গেট আউট। চল চল চল। আপনার সাহস তো কম নয়। পিস্তলের ভয় দেখে আপনি আমার আসরটা ভেঙে দিলেন কেন জানেন? আমি আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। যদি বাঁচতে চান এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। বেরিয়ে যাওয়ার জন্য এখানে আসেনি পদ্মাবতী। আরে কি বিটি, তুই এতদিন পর সেই রূপনগর থেকে কলকাতা এসেছিস কেন? একটা জরুরি কাজে আমি তোর কাছে এসেছি। অর্থাৎ নতুন করে শয়তানি ফন্দি তোর মাথায় এসেছে, তাই এই পদ্মাবতীর কথাটা তোর মনে ধরেছে, তাই না? আরে তোকে আমি রানী করে রাখবো, একেবারে মহারানী। কি বলতে চাস তুই? বলতে চাই এই বাজি পাড়ায় থেকে তুই মাসে মাসে কত টাকা রোজগার করবি? মাসে প্রায় 15-16 হাজার টাকা। 15-16 হাজার। আচ্ছা ঠিক আছে, ওই 15-16 হাজারে তুই সন্তুষ্ট থাকতে চাস, না আমার হাতে হাত মিলিয়ে মাসে তুই 5 থেকে 6 লাখ টাকা রোজগার করতে চাস? মাসে 5 থেকে 6 লাখ টাকা? তার জন্য কি করতে হবে আমাকে? কিছুই করতে হবে না, তোর ওই শূন্য স্মৃতিতে এক চিলতে লাল সিঁদুর পড়তে হবে। তার মানে আমাকে বিয়ে করতে হবে? কাকে? আমার মালিক ওই বিশ্বনাথ বিশ্বাসকে। আরে তা তো অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ বিয়েও হয়েছে, ছোট একটা ফুটফুটে বাচ্চাও আছে। আসলে কথাটা কি হলো জানিস, আমার ইন্টারনাল বিষয়গুলো আমার মালকিন সব জানতে পেরে গিয়েছিল, তাই নিজেকে বাঁচাবার জন্য একদিন পূর্ণিমা রাতে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি।
ভালো রেখো ঠাকুর, আমি যেন এই সংসারে একটা কালবৈশাখীর প্রলয় দেখতে পাচ্ছি। ওই প্রলয় পোদ্দার যে কোনো মুহূর্তে এই সংসারে একটা প্রলয় ঘটিয়ে দিতে পারি। তাই তোর সমস্ত বিকৃতির কথা আমি এই ডায়েরিতে লিখে রেখেছি। কাল সকালে থানায় গিয়ে ওর বিরুদ্ধে আমি অভিযোগ করে আসবো। কার বিরুদ্ধে অভিযোগ করবেন ম্যাডাম? তোমার সাহস আমার রুমে ঢোকা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরিয়ে তো যাবো, তার পূর্বে তোমার এই যৌবন ভরা নদীতে আমি একটু ভালো করে সাঁতার কেটে हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। তুই মানুষ না একটা পশু। পশু ছিলাম, কিন্তু তোমার এই যৌবন ভরা দেহটা দেখে আজ আমি পশুরাজ হয়ে গেছি। তুমি আমার এত বড় সাধনা, আমার সুখের সংসারটা এভাবে নষ্ট করছো। আমি তোমার পায়ে ধরে বলছি। পায়ে কি মালকিন হয়ে কর্মচারী পায়ে ধরছো কেন? তোমার স্থান পায়ে না হয়, তোমার স্থান কোথায় জানো? আমার এই বুকের মাঝে। আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে তুই যে শয়তানের খেলায় মেতে উঠেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমাকে শাস্তি দেওয়ার পূর্বে তো কেউ একটা পথের কাটাকে আমি সরিয়ে দিলাম, বাকি রইল মাত্র হাত দুটো। পূর্ণ হবে না শয়তান। পূর্ণিমা, পূর্ণিমা, আরে কোথায় গেলে? আমার মালিক বিশ্বনাথ বিশ্বাসের গলা মনে হচ্ছে। এখানে এক মুহূর্ত থাকা চলবে না, এই মুহূর্তে এখান থেকে আমাকে কেটে পড়তে হবে। এই ছেলে পাটা ছাড়, ছাড় বলছি। আরে ছাড় না। পূর্ণিমা, আরে কোথায় গেলে? একে চারিদিকে দরজা গেল, অথচ পূর্ণিমা কোথায় গেল? পূর্ণিমা, পূর্ণিমা, তুমি এইভাবে পড়ে আছো কেন? পূর্ণিমা, পূর্ণিমা, এই অবস্থা তোমার কে করেছে বলো? পূর্ণিমা বলো, এই অবস্থা তোমার কে করেছে? পূর্ণিমা, পূর্ণিমা, no! পূর্ণিমা, এই পূর্ণিমা, অভিমান করে ঘুমিয়ে পড়েছ, তাই তুমি আমারটাকে সারা দিচ্ছ না। ওঠো পূর্ণিমা, ওঠো না, ওঠো। পূর্ণিমা, পূর্ণিমা, পূর্ণিমা। কি সর্বনাশ! ম্যানেজার হয়ে তো নিজের মালকিনকে তুই খুন করেছিস। তাহলে বল কেমন আছে তার? কেবল থাকবে। ওই বাচ্চাটার কান্না শুনতে শুনতে বিশ্বনাথ বিশ্বাস পাগল হয়ে গেছে। তাই ওকে আমি বুঝিয়েছি, ওই বাচ্চাটাকে মানুষ করতে হলে কোনো আয়া নয়, একজন মমতাময়ী মায়ের প্রয়োজন আছে। তাই সে আমার কথা বিশ্বাস করে ও বিয়ে করতে রাজি হয়ে গেল। কিন্তু এদেশে এত মেয়ে থাকতে তিনি একজন বাইজিকে বিয়ে করবেন কেন? পাগলি রে, তুই মানুষ চিনলি না। এত বোকা আমি নই। ওই বাইজির কথা বলতে যাবো কেন? আমি তো বলেছি আমার সম্পর্কের এক বোন। মানেটা অতি সোজা। বিয়ে করে তুই ওই বাড়িতে যাওয়ার পর ওই বুড়ো আর বাচ্চাটা চলে যাবে ইন দা বাগ অফ মা। তারপর তুই হয়ে যাবে টোটাল প্রপার্টির মালিক। সেই প্রপার্টিটা তুই আর আমি সমান সমান ভাগ করে নেবো। দেখে এইসব কথা এখন থাক। আমার প্রস্তাবে তুই রাজি আছিস কিনা সেটা আগে বল, তা না হলে অন্য কারো কাছে আমাকে যেতে। কোথাও যেতে হবে না। সর্বনাশের বাঁশি বাজিয়ে তুই যখন এই কাল নাগিনীর মাথায় এক নতুন নেশা লাগিয়ে দিয়েছিস। বাইজি জীবনে প্রত্যেক রাতে আমাকে নতুন করে সিঁদুর পরতে হয়, তাই আমি শেষবারের মতো সিঁদুর পরবো। শেষ সিঁদুর। তবে আমার হাতে হাত মেলা, আয় আমার কাছে। আজ থেকে শুরু হলো এই প্রলয় প্রত্যাহার বিশ্বাসের রানী বেইমানে ছুরি। নাট্যকার সুকুমার রায়, নির্দেশনা ও নৃত্য পরিকল্পনা ঝুমা দাস, সুর প্রচলিত, আলো ধ্বনি মা সুশীলা ইলেকট্রনিক্স, সর্বাধিনায়ক মহারাজ দাস। শুরু করছি। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, পরম পুরুষ রামকৃষ্ণ, বাবা লোকনাথ, মা সরস্বতী ও এখানকার স্থানীয় দেবদেবী এবং গৃহদেবী মা মনসা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে
মদন মোহন পাত্র প্রতিষ্ঠিত, সুজলা দাস নিবেদিত, পৃথ্বীরাজ দাস ও মালা দাস প্রযোজিত, রাজমহল অপেরা পরিবেশিত 227 সালের বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা বিশ্বাসের আড়ালে বেইমানের ছুরি, বিশ্বাসের আড়ালে বেইমানের ছুরি, বিশ্বাসের আড়ালে বেইমানের ছুরি। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 30টা বছর। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাত ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। তোমার সুরের হাত ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভোর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে মোর তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। কি ব্যাপার? গানের ঘাড়িটা নেই গাধাটার সামনে, তুমি কি তার বাজালে? কাদরা না কাহার বা? হাততালি বন্ধ কর।
সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেই অভাবী সংসারে গান বাজনা মানায় না। ছেঁড়া কাঁথায় শুয়ে আমিও লাখ টাকার স্বপ্ন দেখি না সাধনা, কারণ আমি জানি সরস্বতী সাধকদের লক্ষ্মীর দ্বারে দাঁড়াতে হয়। তাই তো আমি আমার সংসারের সমস্ত সুখ শান্তি তোমার কাছে দুহাত পেতে ভিক্ষে করে যাই। থাক থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। উরুবনে মুক্ত আমিও ঝরাইনি গিন্নি, আমি মনে প্রাণে জানি সংসার সুখের হয় রমণীর গুণে। আর মেয়েরা সবাই জানে সুখের সংসার ভেসে যায় পুরুষের দোষে। তাহলে তো তোমাকে বলতে হয় তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর। থাক থাক, আমাদের মতন গরিবদের জীবনটা তোমার ওই রবি শঙ্করের শেতান নয়, বড় কঠিন বাস্তব। বাস্তবকে আমি জানি সাধনা, বাস্তবকে আমি জানি, কিন্তু আমার বিবেক যে বাধা মানে না। তাই তো শত দুঃখ কষ্টের মধ্যে আমি শুনতে পাই বিসমিল্লার সানাই, ভীমসেন যোশীর কণ্ঠস্বর। এই আনি বন্ধ করো তো, ভালো লাগে না। সাধনা, বলি এতই যদি শিল্পী হওয়ার শখ ছিল তাহলে সংসারই করেছিলে কেন? দুটো মেয়ে একটা ছেলে জন্ম দিয়ে তোমার দায়িত্ব শেষ হয়ে গেল। সন্তানদের প্রতি কর্তব্যে ত্রুটি তো আমি করিনি সাধনা। তোমার বড় মেয়ে দামিনীকে মানুষের মতো মানুষ করেছি। একদম বাজে কথা বলবে না। আমার বড় মেয়ে দামিনী তার নিজের পায়ে বড় হয়েছে, মৌকে লেখাপড়া শিখিয়েছে, ভাইকে পড়াশোনা করিয়েছে, আর এত বড় সংসারটা সে একাই টেনে চলেছে। আর তুমি তার বাপ হয়ে দিন না শুধু সারে গামাপা আর সারে গামাপা, দূর ভালো লাগে না ছাই। সাধনা, সারা জীবন তুমি আমাকেই আসামি সাজিয়ে গেলে, কিন্তু একটা কথা মনে রেখো, সংসারে মেয়েদের হওয়া উচিত মা দুর্গার মতো। স্বামী মদ গাঁজা খেলেও তিনি কিন্তু সংসারে কোনোদিন অশান্তি করেন না। আমি সংসারে অশান্তি করি? বেশ করি, 100 বার করব। সারা দিন এই সংসারে ঘানি টানছে, তারপরে বদনাম দেখাচ্ছি মজা। তোমার ওই হারমোনিয়াম আর ডিগি তোপড়াটা আজ আমি পুরো ছাই করে দেব। কি বললে শোনো? ছাই করে দেব, ছাই। তোমরা একটু থামবে না, আমি চিৎকার করে পাড়ার লোক জড়ো করবো। খোকা, এটা কি হচ্ছে বাবা? এটা কি হচ্ছে? এটা কি সেই রূপকথা গায়ের সঙ্গীত সাধক সুরজিৎ সেনের বাড়ি, না কোনো হাটওয়ালা মাছের বাজার? আমি তো কিছুই বুঝতে পারছি। খোকা, খোকা দেখ, আচ্ছা আমি কি করব বলতো বাবা? আমার কি দোষ? আমি তো সারাদিন শুধু গান বাজনা নিয়ে থাকি, তাছাড়া আমি তো সব সময় তোদের ভালোই চাই। যে সংসারে রোজ মা বাবার ঝগড়া লেগে থাকে, সেই পরিবারের ছেলেমেয়েরা কি কখনো ভালো থাকতে পারে? ওরে খোকা, মেয়েরা কি কখনো সংসারে অশান্তি চায় রে? তার মানে তুই কি বলতে চাস এই সংসারে ঝগড়া ঝাঁটির জন্য আমি দায়ী? মা, আমি কি তোমাকে সে কথা বললাম নাকি? রোজ রোজ নাচের প্র্যাকটিস থেকে বাড়ি ফিরে এই অশান্তির পরিবেশ আর কত সহ্য করব? আচ্ছা, তোমরা কি দিদিকে দেখে এতটুকু শিখতে পারো না? খোকা, যে বাড়ির বড় মেয়ে দিন রাত সংসারে বোঝা বয়ে বেড়াচ্ছে, মা বাবা ভাই বোনদের মুখে এক বেলন দু মুঠো অন্ন জোগাড় করে দিয়েছে, দুটো কষ্ট নিয়ে হাসিতে খুশিতে থাকতে পারা যায় একটা আর্ট, সেটা প্রমাণ করে দিয়েছে আমার দিদি দামিনী সেন। ঠিক, তুই ঠিক কথাই বলেছিস খোকা। আমার দামিনীর মুখখানা দেখলে আমি বুঝতে পারি শত জ্বালা যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখেও মুখে হাসি নিয়ে বেঁচে থাকার নামটাই হচ্ছে জীবন। জীবনে কেউ কোনোদিন আমার দামিনীর মতো হতে পারবে না। ওর চোখের জল যদি শোকের কারণ হয়, তাহলে সারা জীবন আমি কাঁদতে রাজি আছি। এই দুনিয়ায় এত বড় মন কার আছে মা? শুধু এই পরিবারের প্রতি নয়, সমাজের সুখে দুঃখে পাড়া প্রতিবেশীদের বিপদে আপদে সবার আগে ছুটে যায় আমার দিদি। দিদির প্রশংসা যতই করিস না কেন দাদা, আমি তার ছোট বোন হিসাবে তোর সাথে একমত হতে পারলাম না। তাতে দামিনীর কৃতিত্বকে নষ্ট করা যায় না। একটা কথা মনে রাখিস মৌ, তার কৃতিত্বেই তুই কিন্তু আজ কলেজে পড়াশোনা করছিস। তাতে কি হয়েছে? কষ্ট কথা বলাটা আমার বড়ই বদ অভ্যাস, তাই তো আমি অনেকের কাছে অপ্রিয়। তোর এই অপ্রিয় কথাগুলো দামিনীর কিছু যায় আসে না রে মৌ, কারণ সে জানে যে গাছটায় বেশি পাথর আঘাত করে না, সেই গাছটার ফল কিন্তু বেশি মিষ্টি হয়। ইট মারলে পাটকেলটা তো খেতেই হবে মা। আজ আপনজন হয়ে তোমরা আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছো, একদিন না একদিন আমাকেই তোমাদের ভীষণ প্রয়োজনে লাগবে। অবুঝ মেয়ের কথা শোনো। আয়োজনটা তো ভালোই সাজিয়েছিস দেখছি, কিন্তু তোকে দেখে আমি খুব বুঝতে পারি রে বোন, মরুভূমির বুকে এক ফোঁটা জল না পেলেও মরিচিকা ওখানে খুব সস্তা। আমি কিন্তু হিসেবে ভীষণ দামি দাদা, তাই নিজের জীবনের গল্পটাকে খুব সহজেই মেলাতে পারি। তার মানে তোমরাই যার প্রশংসায় পঞ্চমুখ, সেই দামিনী সেনা কি করেছে? কি করেছে আমার দামিনী? কি করেছে আমার দামিনী? সকালে খবরের কাগজে দেখলাম দিদি একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে। ওরে মা, কি হয়েছে আমাকে বল না। বললে তোরা পাগল হয়ে যাবে। আরে না না, পাগল হব না, বল বল কি হয়েছে বল। বলতে পারি, তবে সইতে পারবে তো? আরে পারবো, বল না কোন দাদা। কিন্তু সাংঘাতিক কাণ্ড। আরে ও অভি, কি সাংঘাতিক কাণ্ড, তুই আমাকে একটু খুলে বলবি? বলছি মা, বলছি তোমার বড় মেয়ের কাণ্ড।
তো সাংঘাতিক কাণ্ড। দূর বাবা, সেই তখন থেকে খালি সাংঘাতিক কাণ্ড সাংঘাতিক কাণ্ড। আরে ও দামিনীর মা, কি হয়েছে পরিষ্কার করে বলো। তারা শুনুন মাস্টার মশাই। আমি কি শুনছি? এ তো অবিশ্বাস্য ব্যাপার। এখন আমার কেবলই মনে হচ্ছে থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিলে সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হেথায় পাগলের প্রায়, খুরিয়া খুরিয়া মাতিয়া বেড়া। ইয়া কেসা দিয়া, তোমরা কেমন দেখলে এই মোয়ের সাজানো নাটক? আরে নাটক নাটক মানে টক মিষ্টি ঝাল সব মিলে মিশে একাকার হয়ে গেল রে। বাবা, এতদিনে আমার বুক থেকে পাথরটা নামলো। ঠিক তাই, কি অদ্ভুত ধাতু দিয়ে গড়া দিদির চরিত্রটা। এত বড় খবরটা দিদি আমাদের কাছে গোপন রেখেছিল। আরে দিদি শুধু আমাকেই বলেছিল, এবার আমি সবাইকে ডেকে ডেকে বলবো। শোনো সবাই শোনো, বিখ্যাত সঙ্গীত সাধক সুরজিৎ সেনের বড় মেয়ে গানের কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। এই খুশির খবরটা শুনে না আমার মা হিসেবে ভীষণ ভীষণ খুশি হচ্ছে। আমিও দারুণ খুশি হয়েছি গো। জানো, আজ এই খুশির দিনে আমার বলতে ইচ্ছে করছে, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ছড়িয়ে আছে আমার মাঝে ঘুমের জালে, আজ ওই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে যাওয়া আলোর পাগল প্রভার হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সরে যাবার কাছ থেকে আমি এই বাড়ির কোনো জিনিস আজ আস্ত রাখবো না। না না না, এভাবে হবে না। আমি ওর নতুন গিন্নিমাকে রাখি। গিন্নিমা, সর্বনাশ হয়ে গেছে গিন্নিমা, সর্বনাশ হয়ে গেছে। কর্তা বাবু কাগজ হাতে নিয়ে ছোট্ট শিশুর মতো হাসছিল খেলছিল, হঠাৎ ওই পূর্ণিমার চাঁদ দেখে কর্তা বাবুর সারা শরীরটা থরথর করে কেঁপে উঠলো। তারপর অদ্ভুত রকম শব্দ করতে থাকে, চোখ দুটো লাল হয়ে গেল, শুরু হয়ে গেল পাগলামি। একের পর এক জিনিস ভাঙতে শুরু করলো। ওই 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 দেখুন, আকাশের দিকে তাকিয়ে কি যেন বলছে। হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। বত্র নৃত্যে ঝংকার মুছে যাক, গদ্যের করে হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটে। খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বুঝবে না গো, বুঝবে না, কেউ বুঝবে না। কারণ অর্থ আর স্বার্থ যে মানুষকে পশু বানিয়ে ফেলে। তুমি আমাকে ভুল বুঝছো, সে তো বুঝতে পারো। তেল আর তুলো পুড়ে, অথচ মানুষ বলে প্রদীপ জ্বলছে। কিন্তু আমি বলবো গো নতুন গিন্নিমা, অল্প বয়সে আমাদের সংসারে এসে দাদা বাবুকে মানুষ করতে তুমি যা করেছো তার তুলনা হয় না। কি মজা, কি মজা, কি মজা। মান আর হুঁশ আজ মানুষ হয়ে গেল, রইল শুধু ফানুস। তুমি যদি সম্পূর্ণ সুস্থ হতে তাহলে বুঝতে পারতে তোমার ছেলে শুভ্রকে আমি চোখের মনি করে রেখেছি। বন্ধ করো, বন্ধ করো তোমার ওই সব পাগলামি।
আচ্ছা কর্তা বাবু, দাদা বাবুর মুখ চেয়ে তোমার কি একটি বারের জন্য সুস্থ হতে মন চায় না? রোজ তো কত কি মনে হয় তার সব কি সত্যি হয়? তবু তোমার ছেলে স্বপ্নকে তুমি মিথ্যে করে দিও না। ডাক্তার হিসেবে যার এত নাম ডাক, তার বাবা যদি একটা বদ্ধ উন্মাদ হয়, তাহলে এই সমাজের কাছে তার মুখটা যে পুড়বে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার ছেলে আমাকে বলে বুঝে বুঝুক, আমার নিজের বলতে কেউ না থাক। আমি তো পাচ্ছি গো, আমি তো পাচ্ছি গো। কান্নাই তো আমার জীবনের মূল কাহিনী। অনেক যত্ন করে মানুষকে কাঁদাবার জন্য নিজের আপনজনেরাই তো যথেষ্ট গো। ওই যে চাঁদটা, ওই চাঁদটাকে বালিশ করে মাথায় দিয়ে শুয়ে শুয়ে আমি আমার পূর্ণিমাকে স্বপ্ন দেখেছিলাম। তারপর হঠাৎ দেখে কি দেখলে? একটা ভয়ঙ্কর দৃশ্য আমার মাথার সামনে ফোনা তুলে দাঁড়িয়েছে। একটা বিষধর সাপ। সেই সাপটা একটু পরেই হয়ে গেল আমার পায়ের তলায় লোভের দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা একটা শিকারী শকুন। সেই শকুনটা একটু পরে রূপ বদল করে আমার বুকের উপর চেপে বসে গেল। হয়ে গেল একটা ক্ষুধার্ত সিংহ। তুমি আবার পাগলামো শুরু করলে? পাগল না হলে কি আমি বুঝতে পারতাম ওই সব শকুন সিংহর আসলে কে? আসলে শয়তানি প্রাইভেট কোম্পানি লিমিটেড, www.beimoney.com। এই কথাটাই বলতেন, তাই না বিশুদা? ওই পাগল মানুষটার কথা শুনে তুমি আবার রাগ করো না। পাগল না মাথা খারাপ? আমি জানি ঠাকুর মন্দিরে প্রবেশ করতে গেলে যেমন জুতো খুলে প্রবেশ করতে হয়, তেমন ভালো কাজ করতে গেলে মানুষের সমালোচনাকে দুপায়ে মারিয়ে এগিয়ে যেতে হয়। এই শিক্ষাটা আর এক দুঃসম্পর্কে দাদা বিশ্বদেব বিশ্বাসের লেখা পড়ে শিখেছি। কি মজা, কি মজা, কি মজা গো! এক আজব দুনিয়া, যাদের দেহে প্রেম নেই, প্রীতি নেই, করুণা নেই, এই পৃথিবী অচল। আর আজ তাদের সুপরামর্শ ছাড়া। বাজে কথা বলো না। এই প্রলয় ঠাকুরপো যদি না থাকতো, তাহলে তোমার ছেলে শুভ্র এত বড় ডাক্তার হতে পারতো না, আর এত বড় কোম্পানি কবে লাটে উঠে যেত। কি হতো আর কি হয়েছে সে একমাত্র উপরওয়ালাই জানে। আমি জানি ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে ওই পরকাল। তাই তো সারা জীবন আমি মানুষের উপকার করে যাই, কিন্তু বিনিময়ে পুরস্কারের বদলে পাই শুধু তিরস্কার। আসলে কথাটা কি জানো, মনটা আমার নবাব সিরাজ, কিন্তু ভাগ্যটা তাই মা মির্জা জাফর। নাগিনের চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস। সন্তের ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহার। দেখো আমার দিকে কেমন তাকিয়ে আছে, দেখো। কিন্তু আমি কিছুটাই বুঝে উঠতে পারছি না, প্রতি পূর্ণিমার রাত এলে কর্তা বাবু কেন এমন বিভৎস উন্মাদ হয়ে ওঠে? রহস্য, রহস্য, গুরুতর রহস্য। পূর্ণিমা, এই পূর্ণিমা, খুন করে ফেলবো আজ, আমি খুন করে ফেলবো। আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না বিশুদা দিনে দিনে হিংস্র হয়ে উঠছে কেন। কিন্তু তাহলে এখন উপায় মাত্র একটা। শুভ্রনীল যদি এই বাড়িতে থাকতো তাহলে বিশুদা হয়তো একেবারে শান্ত হয়ে যেত। কিন্তু দাদা বাবু, এই দাদা বাবু এখন কোথায়? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। চলার পথে ধ্রুব
আজ সে রয়েছে পথে ডুবতারা হয়েছে নয়ন সম্মুখে আজ সে রয়েছে তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো পিতা স্বর্গ পিতা ঘর দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। বাবা বাবা মানে স্নেহের সিন্ধু, বাবা মানে কর্তব্যের বন্ধু, বাবা মানে বিশ্বাসের বিশ্ব নবী, বাবা মানে ভালোবাসার পৃথিবী। বাবা আমার কোকা, আমার কোকা, আমার কোকা। এই যে আমার বুড়ো খোকা, তুমি যদি আবার দুষ্টুমি করো না তাহলে আমি কিন্তু তোমাকে খুব বকা দেব। মনে থাকবে? কি হলো মনে থাকবে? বাবা যেও না, দাঁড়া। এই দিকে আমার দিকে, এই না, এটা তোমার জন্য। আরে হ্যাঁ করে দেখছো কি? এই কলমটা তোমার জন্য, না ধরো। এই আনন্দের অশ্রু দিয়ে তুমি আবার লিখবে বাবা? লিখবো? হ্যাঁ লিখবে। আমি? হ্যাঁ তুমি। লিখবো আবার আবার আমি লিখবো, আবার আমি লিখবো, আবার আমি লিখবো, আবার আমি লিখবো। বাবা কি মজা, কি মজা! কর্তা বাবুর খুশিতে আমি খুব খুশি হয়েছি গো দাদা বাবু। তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু চা করে আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও হ্যাঁ, যাও। চায়ের কাপে ভেজানো বিস্কুটটা শিক্ষা দেয় রে শুভ্র। কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে কষ্ট পেতে হয়। ওরে বাবা, এটা আমার ভালো মায়ের রাগ না অভিমান? ছেলের প্রতি মায়ের বিক্ষোভ বলতে পারিস। আসলে কথাটা কি জানিস, ওই পাগলাদের সঙ্গে থেকে থেকে আজকাল তোর ভালো মাকে তুই একেবারে খেলনার মতো দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আঙ্কেল, এসব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। সেই কোন ছোটবেলায় আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, কিন্তু এই লাল পাড় গরদের শাড়িতে স্নেহ মায়া মমতার স্পর্শ স্বয়ং ঈশ্বরও আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুই তো অনেক কথা দিস বাবা, ভালো মা। কিন্তু কাজের ব্যস্ততায় মনে রাখিস না। ভাগ্য রে বাবা, সবই আমার পোড়া কপাল। চাই এক কিন্তু পাই আর এক, ভাবি এক কিন্তু হয় আর এক। কপাল রে বাবা, সবই আমার পোড়া ভালো মা, কপাল। ভালো মা। আশ্চর্য, আমি কিন্তু ভালো মার কোনো কথাই বুঝে উঠতে কি পারলাম না। করে বুঝবি? লড়াইটা তখনই কঠিন হয় যখনই প্রতিপক্ষ হয় আয়না। এটা তুই মনে রাখিস। আর এটা বোধহয় ভুলে গেছিস যে ওই কর্মব্যস্ততাই আপনজনের সঙ্গে সম্পর্কের দূরত্বটা অনেকখানি বাড়িয়ে দেয়। সম্পর্কের বাঁধ শুধু একবারই ভাঙে। দেখো আঙ্কেল, তুমি যদি আমার ভুলটা একবার ধরিয়ে দাও তাহলে আমি খুশিই হব। এই শুভ্র, তুই বোধহয় ভুলে গেছিস একটা ফুলের মতো পবিত্র নারী জীবন এই বিশ্বাস বিলার সেবায় নিজেকে নিয়োজিত করে শেষ পর্যন্ত সে কি পেয়েছে বলতে পারি? হিসেবের ব্যাপারে আমি বড্ড কাঁচা। কিন্তু যোগ বিয়োগের অঙ্কে তুমি তো কাঁচা নাও নীল। কি বললে আঙ্কেল? বলছি আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যোগ বিয়োগের অঙ্কে তুমি কাঁচা নাও। হ্যাঁ, তাই তোমাকে বলছি, বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র তোমার বোঝার জন্য। এতদিন বলিনি, শুধু বিবেকের তাড়নায়, বুঝলে? কাছে এসো, কাছে এসো। যে কোনো কারণেই হোক তোমার ভালো মাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কি বলছো কি আঙ্কেল? আমার ভালো মা বিশ্বাস বাড়িতে বঞ্চনার শিকার হয়েছে। না 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 না, এটা আমি মেনে নিতে পারি না। আঙ্কেল, আঙ্কেল চুপ করে থেকো না, বলো বলো কে আমার ভালো মাকে ঠকিয়েছে? কে? এই বাবা শুভ্র, সে যদি তোর অতি আপনজন হয়, পারবি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে? পারবো। অন্যায় অত্যাচারের প্রতিবাদের বিরুদ্ধে, স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে লাঠি ধরতে আমি রাজি আছি। আর সে যদি তোর জন্মদাতা বাবা হয়? বাবা, বিশিষ্ট সাহিত্যিক ওই বিশ্বদেব বিশ্বাস। না 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 না, হয় নাই, হতে পারে না। বিশ্বাস আর স্বপ্ন ভাঙার খেলায় আমার বাবা কখনো আসামি হতে পারে না। সে রক্ত আমাদের বংশে নেই। বলিস না, বলিস না।
এই বংশের নামে বদনাম দিলে আমার মুখে পোকা পড়বে রে বাবা। আঙ্কেল আঙ্কেল তোমাকে আমি এভাবে কথাটা বলিনি, প্লিজ কেঁদো না। এর জন্য কে দায়ী বল, এর জন্য কে দায়ী? তোর মা মারা যাওয়ার পর তোর বাবা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিল তখন ওই পদ্মাবতীকে লিখিতভাবে বেশ কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজও পর্যন্ত একটিও প্রতিশ্রুতি সে পালন করেনি। তাই বলছি বাবা, অপেক্ষা কর, সময় একদিন সবকিছু সামলে নেবে। ওই যে কথায় আছে না, আজ যে ঠকায় কাল সে নিজেই ঠকে যায়। তাই বলছি বাবা সুব্রনীল, অপেক্ষা, শুধুমাত্র একটুখানি সময়। সময় সময় সময়, আর এই সময় হচ্ছে জীবনের সেরা শিক্ষক। আর এই সময় আমার মুখোমুখি দাঁড়িয়ে আমার বুকে হাতুড়ি ঠুকে জানতে চাইছে যে আমার বাবা ভালো মাকে কে কাছে ঠকিয়েছে সময়ের খাতায় সেসব হিসেব লেখা থাকে দাদা বাবু। ওসব অঙ্ক টঙ্ক পরে কষবে, এই চাটুকু খেয়ে নাও দিকে। আচ্ছা মধু কাকা, তুমি আমার একটা প্রশ্নের সঠিক উত্তর দেবে। প্রশ্ন? কি প্রশ্ন দাদা বাবু? তুমি তো এবারের অনেক পুরনো লোক, অনেক ঘটনার সাক্ষী। আচ্ছা, আমার বাবা ভালো মাকে বিয়ে করার সময় কি কি লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল? দেখো, সে তো অনেক পুরনো দিনের কথা, অত কথা কি মনে আছে? ঠিক বলেছো মধু কাকা, কেউ নতুনকে পেলে পুরনোকে ভুলে যায়, আবার কেউ হাজার নতুনের ভিড়েও সেই পুরনোটাকেই খুঁজে পেড়ায়। দাদা বাবু, তোমার গলাটা এভাবে কেঁপে উঠলো কেন? এই দেখো কাণ্ড, কি যে বলো না ছাই, তার মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারি না। দাও দাও, চার কাপটা দাও। কিন্তু মধু কাকা, আমাকে যে জানতেই হবে, কেন আমার আঙ্কেলের মনে এত অবিশ্বাস, কেন আমার ভালো মায়ের মনে এত দীর্ঘ নিঃশ্বাস, কেন একটাও প্রতিশ্রুতি পালন করেনি আমার বাবা? তোমার অত সব কথা জানবার দরকার নেই, তার চেয়ে আমার একটা কথা রাখবে দাদা বাবু। একটা? একটা কি, হাজারটা বলো, বলো কি বলবে। একটা সুন্দরী টুকটুকে মেয়ে দেখে বিয়ে করে ফেলো। হ্যাঁ, বিয়ে। তুমি তো অনেক মনোরোগী ডাক্তারি করেছো, কত পাগল মানুষকে সুস্থ করেছো, এবার নিজের বাবাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে ঘরে একটা টুকটুকে বউ নিয়ে এসো গো দাদা বাবু। বউ? বউ ছোট্ট একটা শব্দ, ভাবলে একটা আবেগের ঢেউ আমার মনের সমুদ্র সৈকতে আছে। মনে পড়ে সেই সব সোনা ঝরা দিনের কথা, মনে পড়ে আমার স্বপ্নে দেখা রাজকন্যার কথা, তার সঙ্গে একসাথে গান গাওয়া, হই হুল্লোড়, ছোটাছুটি, তার খিলখিল হাসি, রিনি ঝিনি নুপুরের আওয়াজ, কাছে আসা, পাশে বসা, ভালো লাগা। কিন্তু কোনোদিন বলতে পারিনি তাকে ভালোবাসি। সেজন্য আমার গ্রীষ্মের আকাশে এক প্রশ্লা বৃষ্টি, তার কাজল কালো দুটো চোখ, যার জন্য জীবনের সবটুকু আগলে রাখা যায়। আমার হৃদয় পটে আঁকা একটাই ছবি, সে যেন শিশির ভেজা আমার দামিনী, টাপুরু টুপুরু বৃষ্টি নুপুর জল ছবি। তুই যে আমার একলা আকাশ, মেঘে সুরের ছাই, মেঘে সুরের ছাই, রং বেরঙের ফেব্রুয়ারি, সাত রাঙা রঙ, সেই মুখেতেই লুকিয়ে আছে হাজার মনের সুখ, হাজার মনের সুখ। টাপুরু টুপুরু বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ, মেঘে সুরের ছাই, মেঘে সুরের ছাই। ছলাকে ছলাকে বুকের মাঝে অনেক নদী জাগে, কেমন করে এমন হলো যা হতো না আগে। ছলাকে ছলাকে বুকের মাঝে অনেক নদী জাগে, বলিও সজনী সজনী, তোর সাথে যে আমার জীবন
হোটেল হানিমুন ট্রান্সফারের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। আমি শ্রী শ্রী ক্যাবলাকান্ত, জিরো থেকে হয়ে গেছি হিরো নাম্বার 1। এখন সব সিনেমার হিরোইনরা আমার গার্লফ্রেন্ড, তাই তো কাজল, करीना, कैटरीना काने काने बोली अब काले हैं तो क्या हुआ वाले हैं, हम काले हैं तो क्या हुआ वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं, हम काले हैं तो क्या हुआ वाले हैं, हम काले हैं तो क्या हुआ वाले हैं। अरे पुलिसের মুখে প্রশংসা শুনে আমার খুব শরম লাগে। লে হালুয়া, আরে তুমি আমার কথা শুনি একেবারে লাজিরে গো বউ হয়ে গেলি ক্যাবলাকান্ত। কেন হবো না বলুন, আজকাল তো ছেলেদের চেয়ে মেয়েদের স্টাইল বেশি, তাই তো সব সিনেমাতেই দেখতে পাবেন মেয়েরা পরছে হাফ প্যান্ট আর ছেলেরা পরছে ফুল প্যান্ট। আরে তুমি তো রঙ্গবিজ্ঞের রসিকতার একেবারে ওস্তাদ হয়ে গেছো দেখছি। তাজা বলেছেন স্যার, এখন আমি বাবা থেকে অনেক বড় হয়ে গেছি, এখন আর মায়ের কাছে ঘুমোই না, বাবা কিন্তু মায়ের কাছেই ঘুমোয়। সেখানে ক্যাবলাকান্ত আবার কোন নতুন নায়িকা দিকে ধোকা দিয়েছে নাকি? ধোকা ধোকা পোকার মতো কথা বলো না তো স্যার, আর একটু পরেই তার রূপের আগুনে ছক্কা খাবেন ছক্কা। এই ক্যাবলাকান্ত বাঁকা বাঁকা কথাগুলো বাদ দিয়ে তুই সরা করে বলে ফেলতো তোর স্বপ্নের রাজকুমারী কে? কে আবার? এই হোটেলের একমাত্র ড্রিম গার্ল দামিনী সেন। দামিনী সেন, ওর জন্যই তাই হোটেল উপচে পড়া ভিড়, ওর গান শোনার জন্য হাজার মাইল পথ পায়ে হেঁটে যাওয়া যায়। দামিনী সেন মানে মেঘলা রাতের বিদ্যুতের ঝিলিক, দামিনী সেন মানে পদ্ম পাতার ভোরের শিশির, দামিনী সেন মানে সুপার ডুপার হট লেডি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের আনন্দ জোয়ারে ভাসিয়ে দিতে মঞ্চে আসছে সুপার ডুপার গায়িকা নায়িকা মিস দামিনী সেন। मोहब्बत रंग लाई है, दम दम डुबा 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 दम दम डुबा डुबा, दम दम डुबा 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 दम दम डुबा डुबा। उसके रंग लाई है, मोहब्बत रंग लाई है, हम जिसने मनाएंगे साथ हम धमकाएंगे, ना खुशी मनाएंगे, मना देंगे। Yeah.
কি আপনারা এভাবে টাকা উড়াচ্ছেন কেন? আপনারা এভাবে টাকা উড়িয়ে আমাকে অস্বস্তিতে ফেলবেন না। আরে অস্বস্তির কি আছে? আরে তো নাচ গান করার উপহার। না, এটা আপনার কাছে উপহার হলেও এটা কিন্তু আমার কাছে উপহার নয়। কারণ একজন শিল্পীর কাছে সোনা হীরের মতো অনেক দামি গিফট থাকলেও একজন শিল্পীর শ্রেষ্ঠ উপহার হলো সম্মান, ভক্তি আর শ্রদ্ধা। না হালুয়া, আরে টাকা উড়ানোর সঙ্গে শ্রদ্ধা ভক্তির কি সম্পর্ক আছে? আছে, নিশ্চয়ই আছে। তাছাড়া এটা আইনত অপরাধ। অপরাধ? হ্যাঁ অপরাধ। কেন জানেন না? এই দেশের শীর্ষ আদালত অর্ডার দিয়েছে বারে কোনোভাবে টাকা ওড়ানো চলবে না। আশ্চর্য! না না, আশ্চর্য হবার কিচ্ছু নেই স্যার। টাকা পয়সা দিয়ে হয়তো নাচ গান কেনা যায়, কিন্তু ওই দামের স্যারকে কখনো টাকার বিনিময়ে আপনি কিনতে পারবেন না। ওই টাকাই কিন্তু প্রমাণ করে দেয় এই সবাই সংসারে কে পুরুষ আর কে কাপুরুষ আর কে বা মহাপুরুষ। জন্যই তো আপনাদের মতো মহাপুরুষের কাছে এই পৃথিবীর ওয়াশিং পাউডার হলো টাকা, যা দিয়ে আপনি নিজের চরিত্রকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলতে পারবেন। কি বললেন? বললাম তা যদি বোঝবার মতো আপনার ক্ষমতা থাকতো না, তাহলে খাকি পোশাকটা পরে আপনি বাদ্যান সারে কোমর দিলে নাচতে আসতে পারতেন না। আরে বেশ করে সেরেছি, তাতে আপনার কি? না স্যার, আমার কিছু নয়। আমি হয়তো পেটের দায় নাচ গান করি ঠিকই, কিন্তু আপনাদের মতো পুলিশ অফিসারকে দেখলে মাঝে মাঝে না আমার লজ্জা করে। লজ্জা লজ্জা বলুন তো, ওই হাত দিয়ে যখন আপনি প্রকাশ্য দিবালোকে ঘুষ খান, আবার ওই হাত দিয়ে এই সমস্ত সমাজ বিরোধীদের সঙ্গে একই গ্লাসে মদ খান, তারপরে ওই হাত দিয়ে কি করে আপনি বিভিন্ন জাতীয় পতাকাকে স্যালুট জানান, তারপরেও আপনাদের মোবাইল লোকে রিংটোন বাজে সারে জাহাঁ সে মেয়ে মানুষ হয়ে তুই পুলিশ মানুষের সঙ্গে পাঙ্গা লেছিস? পাঙ্গা? পুরুষ মানুষ মানে রাতে বিছানায় মেয়েদের শরীর খোঁজা নয়। পুরুষ মানুষ হলো দিনের আলোয় মেয়েদের সম্মান আর শ্রদ্ধা জানানো। তালিয়া তালিয়া তালিয়া, তুমি কিন্তু বেশি দুঃসাহসিকতা দেখালে। আমিও কিন্তু মুখে কোনো মেয়েদের মজুদ থাকবো না। কি আবার করবো? তোমাকে জড়িয়ে ধরে একটু সোহাগ করবো। কেউ যদি আমাকে ঢিল ছুঁড়ে মারে না, আমি তাকে কখনো পাটকেল ছুঁড়ে মারি না। আমি তাকে ফুল দিয়ে মারি, আর ফুলের সঙ্গে কিন্তু তার ডালটাও থাকে। ডমিনেশনের হাতটা হলো এমন একটা বাঁশ, যা বাজালে কিন্তু বাঁশি আর ঘোরালে কিন্তু লাঠি। ফটাফটি কেউ সালা পাঙ্গা নিলে এই ক্যাবলাকান্ত হয়ে যায় একেবারে চঙ্গা। আরে বলি হচ্ছেটা কি? যা হচ্ছে তা তো আপনার সামনেই হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন স্যার। শুধু আপনাদের আইন হলো ওই গান্ধারীর মতো, চোখে কাপড় মাথা, আর সেই দৃশ্য দেখে লজ্জায় অসহায় হয়ে মুখ লুকিয়ে কাঁদছে অসস্তম্ভের ওই সিংহ মূর্তিটা। দামিনীশনের কথাগুলো গরম তেল নয় যে তোদের গায়ে পড়লে একেবারে ফসকা পড়ে যাবে। বলার মুখ আর চলার পথ সম্পূর্ণ আলাদা স্যার। সেই জন্যই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, বার মালিক হয়ে আপনি কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছেন, নাকি তেলা মাথায় আপনি তেল লাগাতে এসেছেন? বাঘাসেনের উপরটা থেকে ভেতরটা বোঝা যায়। হ্যাঁ তা ঠিক, তাল পাতা তুলসী পাতার তফাৎটা যেমন বোঝা যায়, তোমার আজকে আমি জিজ্ঞেস করছি, আজকের এই ঘটনার জন্য কে দায়ী? যদি বলি সম্পূর্ণ দায়ী তুমি। তুমি মস্ত বড় ভুল করেছো। ভুল কখনো না, আমি কখনো ভুল করতে পারি না। একটা প্রতিবাদ জানেন নাকি অন্যায়? হ্যাঁ অন্যায়, 100 বার অন্যায়, 1000 বার অন্যায়। তোমার উচিত ছিল ওই হাত দিয়ে না মেরে পা থেকে জুতো খুলে রাজকেলটার গালে বসিয়ে দেওয়া। স্যার কি করলেন স্যার? নিজের গ্রুপের ছেলেকে আপনি সবার সামনে এইভাবে অপমান করলেন। নিজের গ্রুপের ছেলে বলে ক্যাবলাকান্তের অন্যায়কে প্রশ্রয় দিয়ে শুধু তুমি নিজেকে অপমান করোনি, তোমার গায়ের ওই খাকি পোশাকটাকে চরম অসম্মান করেছ। তাই তোমাদের দুজনকে বলছি, দামিনীর কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নাও। আপনি ক্ষমা চাওয়ার কথা বলছেন স্যার? ক্ষমা চাওয়ার জন্য যে শিক্ষার যোগ্যতাটুকু প্রয়োজন হয় তা বিন্দু মাত্রায় তার মধ্যে নেই। সেই জন্য তো হোটেলের মালিক হিসেবে আমি শেষবারের মতো বলছি, তোমরা দুজন দামিনীর কাছে ক্ষমা চেয়ে নাও, আর তা না হলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি, ভুল হয়ে গেছে। কি হলো অফিসার, ঘড়ি দেখছেন কেন? আজকাল কি ঘড়ি দেখে প্রায়শ্চিত্তে দিনক্ষণ ঠিক করেন নাকি? ঠিক না ভুল সেটা সময় একদিন বলে দেবে। যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়াটাই আমার ডিউটি। তাই আজ আমি মাফ চেয়েই চলে যাচ্ছি। সরি ম্যাডাম, সরি। দামিনী,
ওদের তুমি ক্ষমা করে দিও, তা না হলে এই মনে আমি কিছুতেই শান্তি পাবো না। শান্তি? শান্তি যে শুধুমাত্র শ্মশানে, তা আপনি ভালো করে জানেন স্যার। সেই জন্যই বলছি, ঝাড়ু যতক্ষণ এক সুতোতে গাঁথা থাকে তখন সে নিজেই আবর্জনা পরিষ্কার করে, আর ঝাড়ু যখন সুতো থেকে ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই একটা আবর্জনাতে পরিণত হয়। সেই জন্য তো আমি বলছি, তোমার কথার মানেটা আমি পরিষ্কার ভাবে বুঝে নিয়েছি। মানুষকে সৎসঙ্গে থাকতে হয়, আর তা না হলে এই মনটা একেবারে ডাস্টবিন হয়ে যায়। সেই জন্যই তো আমি আপনাকে বলছি স্যার, ওইসব বাজে বাজে লোকের সঙ্গে আমি একদম আপনি মেলামেশা করবেন না। কারণ জীবনটা রাঙাতে হলে শুধু রং তুলি নয়, একটা ভালো সঙ্গেরও প্রয়োজন আছে। সেই জন্যই তো তোমার মতো মেয়েকে ডান্স বারে আমি বরণ করি। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার, কিন্তু আজকের এই ঘটনা ঘটার পরে এই ডান্স বারে আমার পক্ষে আর নাচ গান করা সম্ভব না। না, এই কথা বলো না, আমার ডান্স বার ছেড়ে তুমি চলে যেও না। কিন্তু কি করব স্যার, এই দামিনী ছেলের জীবনে, এই দামিনী ছেলের জীবনে একটা শিক্ষাও আপনি বলতে পারেন। কিন্তু তোমার মতো শিক্ষিত মেয়ে যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে এই সমাজের কাছে, দেশের কাছে একটা ভুল বার্তা যাবে। দেশ? আপনি কোন দেশের কথা বলছেন স্যার? যে দেশের বিধানসভায় ঝাড়ুদারের পদে ইঞ্জিনিয়ার, এমটেক, বিটেক ডিগ্রিধারীদের আবেদন করতে হয়, আপনি সেই দেশের কথা বলছেন? যে দেশের সরকারি সেন্টিনকে ভেরিফাই করে শাতকরা, তার চেয়ে কম যোগ্যতা সম্পূর্ণ মানুষরা বসে নামি দপ্তরের দামি চেয়ারে। সেই দেশে শিল্পী হওয়া, শিক্ষিত হওয়া সামাজিক অপরাধ। তোমাকে ঘিরে আমার অনেক আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন। সেই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে তুমি দু পায়ে মারিয়ে এখান থেকে চলে যেও না। ভেরি সরি স্যার, কিন্তু এটা তো আমার জীবন, আমাকে ঠিক করে নিতে হবে আমি কোন পথে যাব। তারপরে তুমি আর ডান্স বারে কোনোদিন ফিরে আসবে না? আশ্চর্য, প্রফেশনাল লাইফে কাউকে এতটা ইমোশনাল হতে আমি কখনোই দেখিনি। জানো দামিনী, তোমার সঙ্গে আমার শুধু কাজের সম্পর্ক নয়, খুব কাছের রিলেশন। স্যার, রিলেশনের নামটা কি বলুন তো স্যার? দেখো, এই পৃথিবীতে অনেক কিছু নাম থাকে যা মুখে কখনো প্রকাশ করা যায় না, শুধু মনের খাতায় লেখা থাকে দুফোঁটা চোখের জল। স্যার, স্যার আপনি কাঁদছেন? আপনার চোখে জল? হ্যাঁ, জল। আমার চোখের জলের প্রত্যেকটা বিন্দু শুধু তোমার কথা মনে করিয়ে দেয়। স্যার, আপনি চোখের জল মুছে ফেলুন। আমার সামনে আমি এবারে কানাকাটি করবেন না, আমাকে বলুন আপনার কি হয়েছে। দেখো, এই বুকের মধ্যে অনেক কথা থাকে যা কখনো কাউকে বলা যায় না। সারাটা জীবন এই বুকেই ধরে বয়ে বেড়াতে হয়। তবে থাক, কারণ আমিও জানি মন খারাপের গল্পটা অল্প কথাতে সারা যায় না স্যার, অল্প কথাতে সারা যায় না। দামিনী চলে গেল, ওর কথাগুলো আমার বুকের ভেতরে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ওকে প্রথম দেখার পর আমার খুব ভালো লেগেছিল। ওর রূপ যৌবন আমার চোখের ঘুম কেড়ে নিয়ে আমাকে পাগল করে দিয়েছে, পাগল। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে আমি জীবন সঙ্গিনী করবই করব। খবরের কাগজে, টিভির নিউজ চ্যানেলে ওই একটাই নাম এখন সংবাদের শিরোনামে। গত রাতে ড্যান্সবারের ঘটনায় ঝড় উঠেছে, ঝড়। শুধু কি তাই, ডান্স বারে দিদির নামটা ছড়িয়ে যাওয়ার পর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে হাজার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একদম ফেড আপ হয়ে গেছি। গোটা সেন পরিবারের চরম অস্বস্তিকর মুখোমুখি দাঁড়িয়ে আছে। হাটে বাজারে পথে ঘাটে, এমনকি পরিচিত মনের প্রত্যেকের কাছে আজ আমরা বোবা হয়ে গেছি, বোবা। কি বলবো, কাকে বোঝাবো, কে শুনবে আমাদের মানসিক যন্ত্রণার কথা? কেন শুনবে দাদা? যে দিদি আমাদের কথায় কান না দিয়ে নিজের জীবনটাকে নিয়ে এভাবে খেলা করে বেরিয়েছে, সেই দিদি যে এত বড় কাণ্ড ঘটাবে এ তো আর মিথ্যে নয়। সেই সত্যিটাকে তো আজ আমাকে কুড়ে করে খাচ্ছে রে বাবা। হ্যাঁ রে হ্যাঁ, বাবা 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 হিসেবে যে বড় মেয়ের জন্য আমার এত অহংকার, এত গর্ব, আমার সেই বড় মেয়েকে নিয়ে সমাজে এমন হইচই পড়ে যাবে এ আমি কখনো ভাবিনি। আমিও কোনোদিন ভাবিনি আমার দিদির মতো একটা ভালো মেয়ের নামে এইভাবে সমালোচনা ঝড় বইবে। কিন্তু এই ঘর, এই সংসার কতটা মানবে? দিদি যা কাণ্ড ঘটিয়েছে তাতে আমাদের সবার মুখটাই পুড়িয়েছে। ওরে না 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 না, ধূপের মতো তিল তিল করে পুড়ে যে এই সংসারে গন্ধ বিলিয়েছে, আমার সেই বড় মেয়েকে কেউ যদি মন্দ কথা বলে তাহলে আমার বুকটায় বড় কষ্ট হয়, যে বড় ব্যথা লাগে। কষ্ট পেও না বাবা, কষ্ট পেও না। একটা স্পষ্ট কথা শুনে রাখো, গরিবের ঘরে দুঃখ যে পোষা পাখি, তাই আমাদের পিছু ছাড়ে না। কাব্য করিস না তো দাদা, জীবন
জীবনটা কবিতা নয়, কঠিন বাস্তব, মানতেই হয়। কিন্তু আমি যে কিছুতে মানতে পারছি না রে মা। তাহলে কি আমি মেনে নেব যে আমার বড় মেয়ে সত্যি করে মন্দ কাজ করেছে? তাহলে কি আমি ধরে নেব যে আমার ভাগ্যের রেল লাইনটা বড় কাঁচা হাতে বাঁধা? ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই বাবা। ছোট্ট একটা মিথ্যে বললে কাউকে হারানোটা অনেক সহজ, কিন্তু হাজার সত্যি কথা বললে তাকে ফিরিয়ে আনাটা অনেকটাই কঠিন। কি বললি? আমি যা বলি তার ফলটা ভালোই হয় দাদা। তার মানে তোর কথার মানে দাঁড়াচ্ছে আমার বড় মেয়ে সত্যি কোনো মন্দ কাজ করেছে? তাকে আর কি বলবে বাবা, অন্ধ স্নেহের কাণ্ড বেশি। অন্ধকারে নিজের ছায়াও সঙ্গে থাকে না, তাই বলে দিদির এই অবস্থায় আমরা স্বার্থপরের মতো দূরে সরে যাব? না না রে খোকা, না। দূরে সরে চলে গেলে যে সত্যের সঙ্গে বেঈমানি করা হবে রে বাবা। ঠিক বলেছো বাবা, আমি কোনোদিন বেঈমানি করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব সময় দিদির পাশেই থাকবো। ঠিক, তুই ঠিক কথাই বলেছিস খোকা। আচ্ছা মৌ, তুই বল তো মা, এখন আমরা দামিনীর কাছে কি করব? কি আবার করবে সেটা সময় আসলেই বুঝিয়ে দেবে। তুই ঠিক কথা বলেছিস বোন। তাহলে চল, আর দেরি করে কাজ নেই, আমরা এখন দামিনীর কাছে যাই চল। কিন্তু দিদি এখন কোথায়? কোথায় আবার? রাত করে বাড়ি ফিরলেও ভোরের আলো ফুটতে না ফুটতেই মায়ের সঙ্গে ঠাকুর ঘরে বসে গান গাইছে। গান? হ্যাঁ গান। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। একটা কথা জিজ্ঞাসা করবো দামিনী? হ্যাঁ বলো। বলো মা। এই গানটা গাইতে গাইতে তোর চোখে জল এলো কেন রে মা? মাগো চোখের জল দুঃখই হোক বা সুখই হোক, চোখের জলের চেয়ে কোনো রং হয় না মা। সন্তানের চোখের জল চিনতে মায়ের কোনো রং লাগে না রে মা। বললা কি হয়েছে তোর? না মা না, বলে চাই না। এমন অনেক দুঃখ আছে যা কাউকে বলা যায় না, এমনকি তার কাছের মানুষের টের পায় না তার কিসের কষ্ট। আচ্ছা পাগলি মেয়ের কথা শোনো, কখন যে কি বলিস না আমি কিছুই বুঝতে পারি না। কি করে বুঝবে গিন্নি? আমাদের আদরের দামিনী যে এখন মিস দামিনী সেন হয়ে গেছে। বাবা এই কথাগুলো তুমি নিজের মুখ থেকে বলছো নাকি পাড়া প্রতিবেশে পরনিন্দায় পরচর্চায় কান দিয়ে তাদের মুখ থেকে তুমি ধার করে বলছো? কি করবো দিদি, সমাজের মুখ যে সেলাই করা ভালো মেশিন, আমাদের কাছে তা নেই। ভাই রে, আজকালকার তোর দিদিকে এইসব বিদ্রুপ করার কথাগুলো তুইও কি ওই অনলাইনে অর্ডার করে কিনেছিস নাকি রে? কেনা বেচা সুখের দামটা তো তোর ভালোই জানা আছে রে দিদি। তাহলে এভাবে দুঃখ দিলি কি বলি? আমার বড় মেয়ে আমাদের দুঃখ দিয়েছে। তাহলে বল না, আমি যদি তোদের কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে তোরা সবাই মিলে আমাকে শাস্তি দে। এই ছোট্ট স্বপ্নগুলোকে তুই কেন ভেঙে দিতে চাচ্ছিস রে? আমার স্বপ্ন কখনো বেইমানি করতে পারি না বাবা। তোর সমস্ত কথা আজ হেরে গেছে ভাই, এটা দিনের আলোর মতো পরিষ্কার। চুপ কর, চুপ কর তোরা। কি করেছে আমার বড় মেয়ে দামিনী যে সবাই মিলে অভিযোগের আঙুল তুলছে? আঙুল তোলাটা স্বাভাবিক মা। আই দিদি যা কাণ্ড ঘটিয়েছে তাতে খবরের কাগজের হেডলাইনে শুধু দিদি আর দিদি। ওরে কালকের ঘটনা একেবারে মিথ্যে। হ্যাঁ, কালকে ড্যান্স পারে যে ঘটনা ঘটেছিল সেটা মিথ্যে, সেটা কোনো কিছু সত্যি নয়, কিন্তু সংবাদ মিডিয়া সেটাকে খুব বড় করে দেখিয়েছে। এটা ছোট বড়র প্রশ্ন নয় দামিনী, তুই যে ডান্স বাড়িকে ডান্স করিস এটা আমি কখনো মন থেকে মেনে নিতে পারিনি বাবা। তবু আমি তোকে কোনোদিন কোনো কথা বলিনি। কেন জানিস?
আমার অভাবী সংসারটার কথা ভেবে। তাই বলে সমাজের সংসারের সমালোচনাকে তো অস্বীকার করা যায় না। একটা কথা বলবো বাবা, পথের ধারে একটা পড়ে থাকা নুড়ি পাথর একদিন মন্দিরে গিয়ে ভগবান হয়ে যায়, কিন্তু একটা মানুষ প্রত্যেকদিন মন্দিরে গিয়ে কেন সে সত্যিকারের মানুষ হতে পারে না বাবা? কেন সে সত্যিকারের মানুষ হতে পারে না? অসাধারণ! আমি যেন ঠিক দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। স্যার আপনি এখানে এই সময় আমাদের বাড়িতে? হ্যাঁ, মনের অজান্তে করে ফেলা ভুলের প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, তা নয় তো কি। সেদিন এই অধর্মের হোটেলে ঘটে গেল অবাঞ্ছিত ঘটনা। সেই জন্য আমি দুঃখিত, লজ্জিত। তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। না স্যার না, আপনি এভাবে হাতছাড়া করে আমাদের সামনে আপনি ক্ষমা চাইবেন না স্যার। তাছাড়া কালকের ঘটনার জন্য আপনি কেন দায়ী হবেন? বরং আপনার জন্য দোষীরা সাজা পেয়েছে। আর ওইসব জঘন্য ঘটনা আমি কিন্তু বাইরে রেখে এসেছি, বাড়িতে সঙ্গে করে কিচ্ছু বয়ে নিয়ে আসিনি। কিন্তু কর্তব্যবোধটা যে থেকে যায়। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু দামিনীকে ভুল বুঝবেন না, কারণ খবর কাগজে, টিভি চ্যানেলে মিথ্যে খবর বানিয়েছে। আপনার মুখ থেকে এই খবরটা শোনার পর আমরা সবাই দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম পিপি সাহেব। আজ আমি বুঝতে পারলাম উনুনের ধোয়া রান্নাঘরের চার দেয়ালকে কালো করলেও আকাশের গায়ে কোনো দাগ কাটতে পারে না। আর সেই আকাশটা হলো আমার এই দামিনী মা। দামিনী মা আরে মুখ দেখে যেমন প্রতিমা চেনা যায়, তেমনি মানুষ চেনা যায়। তোর মতন মেয়েকে দেখে রে মা, তোর মতন মেয়েকে মা। মা যা বলে গেল তাতে আমার খুব শিক্ষা হলো রে দিদি। তুই আজ আবার প্রমাণ করে দিলি, অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্যের আলো তত তাড়াতাড়ি ওঠে রে দিদি, তত তাড়াতাড়ি ওঠে। মা কিরে তুই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু দেখিনি দিদি, শুধু মন দিয়ে ভাবছি। কোন এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। তুই না বহুত বদমাশ। এ মা, স্যার আপনি তখন থেকে দাঁড়িয়ে আছেন, আপনাকে তো বসতেই বলা হয়। তাতে কি হয়েছে কি? না স্যার না, ভুলে গেছে। আপনি অন্তত একটু এখানে বসুন। দেখো, বসার আসন তো অনেক আগে থেকে মনের সিংহাসনে পাতা রয়েছে। মনের সিংহাসনের অর্থ আমি ঠিক বুঝলাম না স্যার। এই যে ধরো ফুলের তোড়া, এর মধ্যেই রয়েছে মানেটা। স্যার আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, কারণ কোনো উপলক্ষ ছাড়া কোনো উপহার যে মানায় না স্যার। আমার লক্ষ্যটাই তুমি বুঝতে চাইছো না দামিনী। বুঝবো স্যার, আমার লক্ষ্যটা যে ওই ধ্রুব তারার মতো স্থির, তাই অন্যের লক্ষ্যের দিকে আমি তাকাই না পিপি সাহেব। ভোরের পৌষ পেরিয়ে যদি অপেক্ষা করি একটু ফাগুনের জন্য, যদি প্রতীক্ষায় থাকি একটুখানি বসন্তে, বসন্তের নাক গোলানো কিরণের টান, যদি বলি তোমাকে, আমাকে আয়নায় কখনো নিজের চেহারাটা দেখেছেন? আর কখনো প্রয়োজন হয় না। কারণটা কি জানো? ভালোবাসার জন্য। ভালোবাসা হলো এমন এক ইলেকট্রিক সিটি যা ভুল মানুষের সঙ্গে জোড়া লাগলে শক খেতে হয় শক। তবুও আমি পাই না কোনো শক। এই মুহূর্তে ইচ্ছে করছে একটা পাথরে আই লাভ ইউ লিখে তোমার মাথায় আমি ঠাস করে ছুঁড়ে মারি, যাতে করে তুমি বুঝে উঠতে পারো এই ভালোবাসার ওজনটা কত। আমার হাতটা ছাড়ুন, আমার হাতটা ছাড়ুন। যদি না ছাড়ি তাহলে এমন একটা টানটেপ মারবো না। কল খাওয়ার সঙ্গে সঙ্গে জীবনে কখনো বাবা হতে পারবেন না। একদম উচ্চস্বরে কথা বলা আমি পছন্দ করি না। পুরো বয়সে এত রস, তবুও আমি জিতি। হেড পড়লে হসপিটালের বেড, আর টেল পড়লে লাইফটাকে করে দিই আমি হেড। তাই আমি কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছি, তুমি হবে আমার রক্ষিতা। রক্ষিতা 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 রক্ষিতা। কি বললি তুই? এই একটা কথা ভালো করে মনে রাখ, আমি হলাম এই বাংলার মেয়ে, আর এই বাংলার মেয়ে হাতটা যে কতখানি মজবুত হতে পারে তার একটা ছোট্ট টেলার দেখালাম মাত্র। টেলার এই প্রলয় পদ্মারের সঙ্গে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, আর তুইও পারবি না, বুঝলি? তুই তো আমাকে ছোট্ট একটা টেলার দেখালি, বুঝলি? টেলার পুরো ছবিটা আমি তোর টোটাল শরীরে বিপি মানে জানিস? www.beimani.com. It is mine.
তাহলে দামিনী মা, দামিনী মা। বাবা মা তোমরা কোনো ভেঙে পড়ো না বাবা, তোমরা কোনো ভেঙে পড়ো না। তোমাদের এই দামিনী কাচের চুড়ি নয় যে সে ঠুনকো আঘাতে ভেঙে পড়বে। তোমাদের এই দামিনী কারোর হাতের খেলার পুতুল নয় যে কারোর সুতোর টানে সে নেচে উঠবে। ওই লোকটা যে এত ভয়ঙ্কর হতে পারে তা আমি আগে বুঝতে পারিনি রে মা। তোকে নিয়ে যে আমার ভীষণ ভয় করে। ভয় বলো তো মা, কিসের ভয়? মানুষের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, প্রথমে মানুষকে কাঁদায়, সেই কান্নায় মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করে। আর এটাই হলো আমার জীবনের মূল মন্ত্র। मैं वो खेल नहीं खेलता है, मैं वो खेल नहीं खेलता है जितने जितने का दम नहीं है। কিন্তু নয়, আমাদের জীবনটা হলো একটা যাত্রা, যার নির্দিষ্ট কোনো মানচিত্র থাকে না। তাই নিজের গন্তব্যকে নিজেকে পৌঁছে যেতে হয়। ওরে মা, এত দুঃখ কষ্ট সইবার শক্তি তুই কোথা থেকে পেলি? সেই সহনশীল শক্তি যে আমি তোমার কাছ থেকে পেয়েছি মা। মা গো, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। বাবা, তুমিও আমাকে আশীর্বাদ করো বাবা। তোমাদের এই দামে যেন সবকিছু সহ্য করার মতো তার ক্ষমতা থাকে। আমার জীবনের দুঃখগুলো চিরদিনই শান্ত, আর সুখগুলো দুরন্ত। সেই জন্যই তো আমি দুঃখগুলোকে ডেকে ডেকে বলবো, চোখে যদি জল করে টলমল, চোখে যদি জল করে টলমল, তুমি পলকে দেখো না সাজায়ে ব্যথার মুকুটা নীরবে আমার, ব্যথার মুকুটা নীরবে আমার, তুমি ধুলায় ফেলো না ছড়ায়ে, চোখে যদি জল করে টলমল, চোখে যদি জল করে টলমল। চোখেরই জনের কার অনুদান কেউ দেয়নি তো ভুলে, আজও মাঝ পথে শেষে হওয়া পথ পায়নি তো বিচার, আজও বলে বলে শুধু কেটে গেছে দিন, বলে বলে শুধু কেটে গেছে দিন, জীবনের জালে জড়ায়ে, চোখে যদি জল করে টলমল, চোখে যদি জল করে টলমল, চোখে যদি জল করে টলমল। বাহ, চমৎকার! এত সুন্দর গান শুনে আমি কিছুতেই বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই আপনার গানের সঙ্গে আমিও একটু সঙ্গ দিয়ে ফেললাম ম্যাডাম। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। না না, আমি ম্যাডাম নয়, আমি সামান্য মেয়ে দামিনী। এইবার বলুন তো আপনি কে? হ্যাঁ বলুন তো আপনি কে? সেটা আপনারাই বলুন দেখি। আমার মধ্যে লুকিয়ে থাকা আসল আমিটাকে আমি তো ঠিক চিনতে পারছি না বাবা। তাতে কিন্তু আমার বিন্দু মাত্র অস্বস্তি নেই, কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি দারুণ ভাবে চিনি। আপনার কণ্ঠস্বর যেন আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি? হ্যাঁ, দেখেছেন তো নিশ্চয়ই। তবে দুর্ভাগ্যের বিষয়, সেই চেনা মুখটা আজ হারিয়ে গেছে সময়ের ভিড়ে। আচ্ছা, আপনাদের মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে মাথায় উস্কো খুস্কো চুল, খদ্দরের পাঞ্জাবি পরা একটা ছিপছিপে ছেলেকে? ছেলে ধরে নেওয়া যাক আমারই মতো ছেলে, তবে সেই ছেলেটা আর আজকের আমার মধ্যে অনেক তফাৎ। আচ্ছা, সেই ছেলেটা কি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো? না মানে ভালো গান গাইতো? খুব ভালো গান গাইতো কিনা জানি না, তবে ভালোবেসে মন দিয়ে গান শিখতো। গান শিখতো। সেদিনের সেই চেনা মুখটার সঙ্গে আজকের এই মুখটার কোনো মিল খুঁজে পান কিনা মাস্টার মশাই? মাস্টার মশাই, তবে কি? মনে পড়েছে বাবা, মনে পড়েছে, তুমি তো সেই শুভ্রনী। ঠিক ধরেছেন, আপনাদের আশীর্বাদে সেই শুভ্রনীল
আজ ডক্টর শুভ্রনীল বিশ্বাস হয়ে উঠেছে। থাক থাক বাবা, থাক 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 থাক। না না, থাকবে কেন? থাকবে কেন? সবুজ ইংল্যান্ড খামে চিঠি লেখা বাঙালি বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে পয়লা বৈশাখ পালন করা। তার পরিবর্তে চলে এসেছে ইমেল আর খ্রিস্টমাস পালন করা। .com-এর দিনে বাঙালিয়ানা তো কমেই গেছে, বেঁচে আছে শুধু এই প্রণামটুকু। আর সেটা যদি আপনারা থামিয়ে দেন তাহলে তো বাঙালি বলেছেন এই যাবে না। সত্যি ভাবা যায় না তোমার মতো ছেলে যেন বাংলার প্রতিটি ঘরে জন্মায়। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ভগবানের কি অশেষ লীলা। সেদিনের গান পাগলাই শুভ্রনীল আজ মস্ত বড় ডাক্তার হয়ে উঠেছে। সত্যি দুটো পাখি মুখোমুখি বসে আছে। তাহলে চলো আমরাও দুজনে ডানা মেলে উড়ে যাই ওই ভালোবাসার দেখবেন। সেখানে গিয়ে হৃদয়ের কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে শুধু একটা শব্দ বলতে চাই, যে শব্দ চিরকালীন, যে শব্দ চিরন্তন, আর সেটা হলো ভালোবাসা। দামিনী, দামিনী, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি দামিনী। চরণে তোমার কিঙ্কিনি সম সাধ হয় মোর বাজিতে। অঞ্জলি দিতে প্রাণ চাহে মোর, ফুল নাই মোর সাজিতে। দামিনী, हम तुम्हें प्यार करेंगे, हम तुम्हें प्यार करेंगे, कलंगे हमें याद करेंगे, कलंगे हमें याद करेंगे। हमें तुम्हें इतना प्यार करेंगे, खिलोगे हमें याद करेंगे, खिलोगे हमें